ফারহানা বিথির মা জীবিত থাকা সত্ত্বেও সবাইকে কেন বলছে যে ফারহানা বিথির মা নেই? হ্যাঁ ভিউয়ার্স, কথাটি আমি নয়, কথাটি বলছে ফারহানা বিথির পাতানো ভাই সিয়াম। সিয়ামই লাইভে এসে এইভাবে কথা বলছে এবং শুধু এতটুকু বলেনি। সিয়াম বলছে যে ফারহানা বিথি তো কোনো পরিবারের সাথে থাকে না, যার কারণে পরিবারের মায়া কি বুঝবে। তো সিয়াম যে এত সুন্দর সুন্দর কথা বলছে, আমি যদি সিয়ামকে প্রশ্ন করি যে ফারহানা বিথির মা আছে, ঠিক আছে, কিন্তু আপনার বাবা কোথায়? আপনার যে বিয়ে হয়েছে রিসেন্টলি, তখন তো সবাইকে দেখলাম, আপনার বাবাকে তো দেখলাম না। আপনার বাবা কোথায়? যদি আমি আপনাকে এই প্রশ্নটি করি, এই প্রশ্নের অ্যান্সার আপনি যাদের কাছে কি দিবেন? হ্যাঁ ভিউয়ার্স, কাউকে অপমান করার আগে তার একবার হলেও ভাবা উচিত যে আমার পজিশনটা কোথায় আছে। ফারহানা বিথির মার নামে আমরা অনেকে অনেক কথা শুনেছি, যাই হোক বাদ দিই। মানুষের পার্সোনাল দিক থাকতেই পারে, পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। আমরা এজন্য সেটা তো সবার সামনে এক্সপ্লেন করতে পারি না। কিন্তু যে এক্সপ্লেনটা করলো ফারহানা বিথির পাতানো ভাই সিয়াম। সিয়াম সবার সামনে ফারহানা বিথিকে এমন এমন কথা বলেছে, মানে অপমান করবার জন্য যা যা বলতে হয় সব কথাই বলেছে। আসলে এখানে সিয়াম বলেছে যে ফারহানা বিথি পরিবারের ভালোবাসা কি বুঝবে, সে তো কোনো পরিবারের সাথেই থাকেনি। এবং আরেকটা কথা বলেছে যে ফারহানা বিথির মা থাকা সত্ত্বেও সে এক একজনকে কেন মা বানায়, কেন এক এক বাড়ি গিয়ে এক এক বাড়ির বলে যে এই দোতলা আমার জন্য বানিয়েছে, তিনতলা আমার জন্য বানিয়েছে। ভাই, এটাই হচ্ছে আন্তরিকতা। আসলে ফারহানা বিথি অল্পতেই মানুষকে আপন ভেবে ফেলে। এটাই হচ্ছে ফারহানা বিথির সবথেকে বড় সমস্যা। যার কারণে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সবাইকে আপন ভেবে আপন ভাবার অধিকার খাটিয়েই বলেছে যে দোতলা আমার জন্য করছে। এটা কিন্তু ভালোবেসে বলেছে। আপনার বাড়ির দোতলার থেকে ফারহানার যে ফ্ল্যাট রয়েছে সেটা কম কিসের? সুতরাং আপনাকে যে কথাগুলো বলেছে, আপনাকে ভালোবেসে, আপনাকে ভাইয়ের চোখে এই কথাগুলো বলেছে। আপনি যেভাবে ফারহানা বিথিকে অপমান করছেন, এভাবে আপনার অপমান করাটা মোটেও ঠিক হয়নি। আসলে ফারহানা বিথি কেমন সেটা আমি এক কথায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সবাই যখন ফারহানা বিথিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে, সেটা দূরের কেউ না, ফারহানা বিথির কাছের যে মানুষগুলো রয়েছে তারা যখন ফারহানা বিথিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে, ফারহানা বিথি চাইলে পারতো না তাদের মন্তব্যের রিপ্লাই দিতে? কিন্তু সে দেয়নি। সে কোথায় গেছে? সে সেই মুহূর্তে নেপালে একমাত্র হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গেছে। সে কিন্তু তার যে বান্ধবী রয়েছে, তার যে পাতানো ভাই রয়েছে, তারা এক একটা যে কথা বলছে, তার বান্ধবী, তার পাতানো ভাই, তারা কি দুধে ধোয়া তুলসী পাতা? প্রত্যেকেরই কিন্তু একটা উইক সাইড রয়েছে, যেটা আমি শাওনকে বলছি। জানা গেছে শাওনের একটা নয়, শাওনের নাকি দুটো, দুটো তিনটে বাবাও রয়েছে। অর্থাৎ শাওনের বাবার মধ্যে ঝামেলা রয়েছে। ইভেন শাওনের বাবা তাদের সাথে থাকে না, সে নতুন সংসার পাতিয়েছে, সে সেখানে থাকে। এই কথাগুলো আমি কেন? এই কথাগুলো আমার আগে তো ফারহানা বিথি জানে। সুতরাং ফারহানা বিথি চাইলে পারতো না এগুলো শেয়ার করতে? এখানেই আপনারা বুঝে নিন যে ফারহানা বিথি কেমন এবং ফারহানা বিথির বন্ধুবান্ধব, পাতানো ভাই, এইগুলো কেমন।